পরিবেশের তো 12টা বাজায় গেছেন এবং আমার ঢাকা শহরের এই 18 মাসে 18 বছর পিছাই দিয়েছেন। এতগুলো স্কলারকে একসাথে করেছেন, যেটা হয়তো আজকের এতগুলো স্কলারকে নিয়ে এক সপ্তাহব্যাপী সেমিনার করা যায়। এবং যে সমস্ত টপিকস আজকে আলোচনা হলো, আমার মনে হয় যেটা যদি কয়েকদিন ব্যাপী হতো এবং এই সেমিনারে যদি মন্ত্রীরা এবং মাননীয় সংসদ সদস্যরা যদি উপস্থিত থাকতেন, তাহলে দেশ অনেক উপকৃত হতো। তো যাই হোক, তারা আয়োজন করেছে, সেটার জন্য আমি টিপু অনেক পরিশ্রম করেছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আজকে এখানে আপনারা যারা আমন্ত্রিত বক্তা যারা ছিলেন, বিশেষ বক্তা যাদের থেকে আমরা শুনেছি, সমৃদ্ধ হয়েছি এবং আমাদের কাজে লাগবে আপনাদের আলোচনার বিষয়বস্তুগুলো, আমি আবার আপনাদের ধন্যবাদ জানাই। আমি শুধু এটাই বলবো যে আসলে বিষয়গুলো খুব জরুরি, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আরো জরুরি এবং আরো কঠিন। বলাটা সহজ, কার্যকর করাটা কঠিন। তবে আমরা জানি যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে কঠিন বলতে কোনো শব্দ নাই। তিনি সবকিছুকে সহজভাবে নিয়ে সেটাকে কার্যকর করার চেষ্টা করেন এবং ইতিমধ্যে অনেক কিছুই তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু আজকে পরিতাপের বিষয় দেখেন, যদি বলি যে পরিবেশ নিয়ে আমরা দেখেছি বাংলাদেশে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিল, তার মধ্যে একজন গত ইন্টেরিয়াম গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, কিন্তু পরিবেশের তো 12টা বাজায় গেছেন এবং আমার ঢাকা শহরের এই 18 মাসে 18 বছর পিছাই দিয়েছেন। এমন একটা পর্যায়ে নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনকে দাঁড় করাই দিয়েছেন। আজকে এই যে ট্রাফিকের যানজট দেখেন, আজকে ওনাদের সময় সৃষ্টি।